নতুন বাংলাদেশে নারীদের নিরাপদ থাকার কথা থাকলেও বর্তমান পরিবেশে নারীরাই নিরাপত্তাহীন সে কথায় স্লোগানে তুলে ধরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফেস্টুন সহ প্রতিবাদ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ থেকে বের হন শিক্ষার্থীরা। দাবি তুলেছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তির, কেউ বা চাইছেন নিরাপদ পরিবেশ। শিক্ষার্থীরা বলছেন নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি সরকারের ব্যর্থতাকেই ইঙ্গিত করে। খুব সময় সাপেক্ষ হয়ে যায় যে এই ধর্ষকদের শাস্তির প্রক্রিয়াগুলো, এবং কার্যকরী হলেও দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে ধর্ষকরা মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্নভাবে জামিনে। প্যারেন্টস সবসময় চিন্তায় থাকে যে মেয়ে ক্যাম্পাসের ভেতরে থাকে এতটা চিন্তা করে না, বাট বাইরে বের হইলে অলওয়েজ চিন্তায় থাকে। আর রাতের বেলা তো ভুলেও যাওয়া যায় না। টিম ব্লেমিংও আমরা দেখে থাকি এই সমাজে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে সব নারীর সেফ ফিল করা এটা সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। অপরাজয় বাংলার নিচে আয়োজিত মানববন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদচ্যুতির দাবি করেন তারা। কিন্তু আজ যখন নিজের প্রতিষ্ঠানের এক কর্মচারীর দ্বারা নিপীড়নের শিকার হন শিক্ষার্থী, তখন প্রশাসন কেন ব্যবস্থা নিতে দেরি করে বা গড়িমসি করে তা আমাদের কাছে স্পষ্ট নয়। ধর্মীয় লেবাসের প্রায় উন্মাদ লোকজন আমাদের দেশের সাধারণ মানুষের উপরে, নারীদের উপরে বিশেষ করে এক ধরনের পুরনো এক ফ্যাসিজমের জায়গায় যেন আরেক ফ্যাসিজম এসে হাজির হয়েছে এবং তাদের পশ্চাৎপদ ধ্যান ধারণাগুলো চাপিয়ে দিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন অনেকে। এখন আমি গত 4 মাস থেকে প্রথমে ওনার পদত্যাগ চেয়েছি, তারপরে আমি ওনার পদচ্যুতি চেয়েছি এবং আইন উপদেষ্টা। ওনার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। ওনারা দুজন কি করছেন আমরা একটা জবাবদিহিমূলক সরকার কেন পাচ্ছি না? সেই জায়গায় তো আমরা খুব বেশি পার্থক্য দেখছি না। যখন নারী নির্যাতনের ব্যাপার হচ্ছে, যখন এরকম ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে রাষ্ট্র এবং সরকারের যে নিষ্ক্রিয়তা সেটা কোনোভাবেই কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের ঘটনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতা ছিল বলেও অভিযোগ করা হয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে। যদি হয় সাথে সাথে তার বিচার হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। সম্মানের সাথে বাঁচার অধিকার আছে, তাই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের অবস্থান সুদৃঢ়। রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়ক সমূহে চাঁদাবাজি ও ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিচারের জন্য আগে সময় ছিল সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। যেই অপরাধী হোক না কেন, এটা কোনো জাতপাত ধর্ম বর্ণ দেখা হবে না, লিঙ্গ দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য দুইজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্ট্যাটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়।